বাসায় কোনো মেহমান আসবে শুনলেই আমার খুবই ভালো লাগে। তখন আমার শরীরে খারাপ বা শরীরে আলসেমির কোনো ভাব থাকে না। বাজার করতে এবং বাজার গুছাতেও আমার অনেক বেশি ভালো লাগে। আমার মতো কার, কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এইদিকে হচ্ছে এটা মে দিবসের ভিডিও। তো যেহেতু আমার বাসায় গেস্ট এসেছিলো আমি বলেছিলাম সেদিন সকালবেলায় গরুর মাংস এনেছিলাম। সকালবেলা আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজন মিলে গিয়ে তারপর পছন্দ করে গরুর মাংস এনেছি। আর এদিকে রোস্টের জন্য চিকেনটাকে রেডি করছিলাম। আর এদিকে দেশি কিছু শসা কিনে এনেছিলাম। মানে একদমই মানে চাষের শসা নয়, এটা মানে এত ভালো লেগেছে। ওই যে বয়স্ক কিছু মানুষ থাকে না, যে 4-5 কেজি শসা নিয়ে বসে থাকে, এরকম মানুষের কাছ থেকে কিনেছি, আসলে কোনো দোকানের কাছ থেকে কেনা হয়নি। তো এইদিকে টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি, সেগুলো হচ্ছে যে দুধ, তারপর হচ্ছে ভিম লিকুইডটা, এগুলা মানে বিভিন্ন রকম জিনিসপত্র কিনেছি। আর কিছু কসমেটিক্সও কেনা হয়েছে, মানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। এগুলো আসলে দেখা যায় কি বাহিরে বের হলেই আমার কেনা পড়ে যায়। ছোট্ট একটা কফি কিনেছি, সেটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড ব্ল্যাক কফি খায়, তো তার জন্য কফি কিনেছি। সে হচ্ছে চা খায় না, তো আমি আবার চা লাভার। আমার বাসায় কফিটা খুব একটা চলে না, কারণ যেহেতু কফি খেলে আমার প্রচুর গ্যাস করে, সেই জন্য আমি কফিটাকে স্কিপ করার চেষ্টা করি। রেগুলার খাবারের মধ্যে আসলে কফিটা রাখি না। কোথাও রেস্টুরেন্টে গেলে বা বাহিরে গেলে সেদিন কফি খাওয়া পড়ে, কিন্তু বাসায় কখনো আমার নর্মালি কফি খাওয়া হয় না। আমি দুবেলা করে চা খাই, পারলে 4 বেলা চা খাই। মানে চাটা আমার এত বেশি পছন্দ, তবে লাল চাটা নয়, দুধ চাটা বেশি পছন্দ। আর এইদিকে কিছু টুকটাক নুডলস, পাস্তা, তারপর হচ্ছে টিস্যু, এগুলো নিয়েছি। মানে এগুলো বাহিরে গেলে দেখা যায় কি একটার পর একটা বের হয়ে যেতেই থাকে। তো এদিকে আমি একটু দুধ গুছিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি একটু সেমাই রান্না করব, লাচ্ছা সেমাই। আমার বোনের হাজব্যান্ড লাচ্ছা সেমাইটা খুব বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ডও কিন্তু লাচ্ছা সেমাইটা পছন্দ করে, কিন্তু আমি ইদানিংকালে তার ডায়াবেটিসের জন্য কিন্তু খুব একটা রান্না করি না। মাঝে মাঝে আমার ছেলে ডিমান্ড করলে রান্না করা হয়, কিন্তু তাকে দেই না। তো সেভাবে আমি আসলে রান্না করেছিলাম, কিন্তু বেচারা খেতে পারেনি, অসুস্থ ছিল। এসেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল। যারা আমার গত 2টা ব্লগ দেখেছেন তারা জানেন। আমি মোটামুটি সবগুলো ক্লিপই নেওয়ার চেষ্টা করেছি, আপনাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করছি, ইনশাল্লাহ করব যদি সুস্থ থাকি, ভালো থাকি। একটু অসুস্থ, তারপরেও কিন্তু বলতে হয় যে সুস্থ, কারণ মহান আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন ততটুকুই আসলে আলহামদুলিল্লাহ। তো এইদিকে কিছু মানে দৈনন্দিন কাজগুলো করে নিচ্ছি, ওইদিকে দুধটা জাল হচ্ছে। টিস্যুটা হচ্ছে আমি একটু আমার রান্নাঘরে ঝুলিয়ে রাখবো, কারণ হচ্ছে আমি হাত মোছার জন্য গামছা রাখি, তারপরেও কিন্তু দেখা যায় কি যে মানে টিস্যুটা না হলেই নয়, অনেক সময় টিস্যুটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে। আর আমি দেখেন কত অল্টারনেটিভ বুদ্ধি করে হচ্ছে টিস্যুটাকে ঝুলিয়ে রাখছি, তার কারণ হচ্ছে আমাদের ড্রিলের পারমিশন নাই, সেই জন্য কিন্তু কত মানে কষ্ট করে হচ্ছে এগুলো গুছিয়ে রাখতে হয়। যাই হোক, যেহেতু অফিসের ডরমিটরিতে থাকি, তো সেই জন্য কিন্তু অনেক নিয়ম নীতির মধ্যে থাকতে হয়, সেটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। তো যাই হোক, এদিকে দুধটা ঘন করে জাল করে নিচ্ছি, যদিও পাউডার দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু অল্প পানিতে আমরা বেশি দুধের পরিমাণটা দিয়ে থাকি, সেই জন্য কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন পড়ে। তারপর আমি একটু ঘন করে নিয়েছি। আর এইদিকে পরিমাণ মতো সেমাই দিয়ে নিয়েছি। এরকম লিকুইড ভাব রেখেছি যাতে করে পরবর্তীতে শক্ত না হয়ে যায়। যে এরকম থিকনেস ছিল মোটামুটি, এরকম থিকনেস থাকলে আমার ভালো লাগে। যদি বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমার ভালো লাগে না। আর এইদিকে একটু আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে কবুতরের মাংস। কবুতরের মাংস রান্না করেছিলাম, সেটা আমার হাজব্যান্ডেরও পছন্দ, আমার বোনের হাজব্যান্ডেরও পছন্দ, সবারই কবুতরটা পছন্দ। আমার নর্মালি পছন্দ না, কারণ হচ্ছে কবুতরের মধ্যে আসলে মাংস জাতীয় কিছু থাকেই না, শুধু হাড়গোড় চাবাইতে হয়, তো সেই জন্য আমার খুব একটা ভালো লাগে না। তো আমি এখানে 3টা কবুতর নিয়েছি। দেশি কবুতর যেগুলো আছে সেগুলো আমার মা পরিষ্কার করে একদম দিয়েছিল। তো নর্মালি যে আমরা মাংস রান্না করার জন্য যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলোই আসলে ব্যবহার করছি। হলুদ, মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে আদা, রসুন, তারপর জিরা, গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি। আর হচ্ছে লবণ তো অবশ্যই ব্যবহার করতে হবে টেস্টের জন্য। মানে নর্মালি আমরা মাংস রান্নার জন্য যে মশলাগুলো ব্যবহার করি সেটাই আসলে কবুতরে ব্যবহার করা হয়েছে। আজকে কিন্তু কোনো প্রকার আলু ব্যবহার করছি না, কারণ যেহেতু জামাইকে খাওয়াবো সেই জন্য কিন্তু আমি আজকে কোনো প্রকার আলু ব্যবহার করিনি। তো এদিকে হচ্ছে আমি পরিষ্কার করে রাখা কবুতর দিয়ে দিলাম। কবুতর দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর কবুতরটাকে দিয়ে তারপর আবারও কতক্ষণ কষিয়ে নেব, 2-3 বার কষিয়ে নেব, কারণ কবুতরে খুব বেশি ঝোল যাবে না, সেই জন্য কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কবুতরটাকে রান্না করতে হবে। আর যেহেতু আমি রসুন ব্যবহার করব অনেকগুলো, সেই জন্য কিন্তু এটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু একটা ব্যাপার থাকে, সেই জন্য কিন্তু একটু পানির পরিমাণটা দিতে হবে, যেহেতু মাংসটা সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে। তো সেই জন্য এই যে থিকনেসে তারপরে হচ্ছে পানিটা দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কেটে রাখা, একটু কিউব করে কেটে রেখেছি, তারপর রসুন দিয়েছি অনেকগুলো, কারণ যেহেতু এখানে 3টা কবুতর আছে সেই জন্য কিন্তু সব কিছু বেশি বেশি দিয়েছি। আমার পার্সোনালি হচ্ছে রসুন খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড রসুন খেতে খুব একটা পছন্দ করে না, তারপরেও আমি দিয়ে থাকি, কারণ যেহেতু আমি পছন্দ করি সেই জন্য আমি দিই। তো
তো এই যে মোটামুটি লোভনীয় হয়েছে, দেখেন কতটা কালারটা দেখতে, খেতেও মজা হয়েছিল। আর এইদিকে আমার বোনের হাজব্যান্ড যে দই এনেছিল সেটাই আসলে খাবার পর হচ্ছে খেয়েছিলাম। অসম্ভব মজার এই দইটা, আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।